আপনার আগে ভিডিওটা দেখেন। ফাইনালি ধুবড়ী ডিস্ট্রিক্টে এসে পাইছি। আমার সাথে আছে ইউটিউবার জাহাঙ্গীর, তার সাথে সাথে আমি নিরক্ষর কবি হাবিলুদ্দিন। कौन है ये लोग कहाँ से आते हैं ये? নিরক্ষর কবি তার মানে আমরা যেটা বুঝি, নিরক্ষর কবি মানে মানে বকলম বকলম মানে লেখাপড়া ছাড়া, লেখাপড়া ছাড়া কিসের কবি তুই? शाबाश बेटा। আচ্ছা ঠিক আছে, কি কবি দামাদুম ক। ধুবড়ী এসে পাইলাম। বুঝলাম যে তুমি ধুপড়ি গেছাও, তো ধুপড়ি কি সিরবার নিয়ে গেছাও কও। আমি বর্তমান ধুবড়ীতে আছি, জাহাঙ্গীর আমার সাথে আছে। আমরা তো দেখতেছি যে ফটফটা জাহাঙ্গীর তোমার হাতে আছে, আর কি কবা তাড়াতাড়ি কও। শান্ততা মাইনরিটি মুসলমান মানুষের জন্য আমরা দুইজন আসামের বলিষ্ঠ একটা কণ্ঠবিলা ধরে নিতে পারেন। বাইগান তা তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে তোমরা মুসলমানের ঠিকাদার। डिप्रेशन তো কথার মধ্যে কথা হইলো, মুসলমানের জন্য কি সিরা এমন বোঝা বান্ধিছে একটু কও। ये बड़ी अच्छी बात कही आप। মানুষে আমাদেরকে কি পরিমাণ সাপোর্ট করবে সেটা মানুষের কথা। মানুষ তো তোমরা সাপোর্ট করবো না, নাই তা তো কহালাম না। ওই তোরা কি সাপোর্ট করবি? সাপোর্ট করবো না। ধি ব্যাং আছে, ব্যাঙে সাপোর্ট করে নিহি। এই ব্যাং ভাই সাপোর্ট করবা? ব্যাং বলে সাপোর্ট করবো না। শেরমান আলী ডাঙ্গরিয়ায় আমাদের কলগাছি নিয়ে একটা অ্যাসেম্বলিতে মন্তব্য করছিল যে চকুবঞ্জি যদি একটা হিলগুটি ডলিয়াই দিয়া যায় তেনা হলে হয় সুদারুর উপরত পড়িব নহলে দালালের উপরত পড়িব। এই কথার উপরে ভিত্তি করি মই এটা ভিডিও আপলোড কৰিছিলোঁ মোৰ চেনেলত। সেই ভিডিঅ'ৰ বাবে শেৰমান আলী ৰাতি দেখিলোঁ যে তেখেতে ফেচবুকত লাইভ দিছিলে। লাইভ দিয়াৰ পিছত আমাৰ সমগ্ৰ কলগাছি ৰাইজৰ ওচৰত তেখেতে অলপ ক্ষমা বিচাৰিছে। মই ছাকচেছ বুলি মই ধৰিব পাৰোঁ। আচ্ছা, শেরমান আলী ক্ষমা করছে আর তুই সাকসেস হইলি কিবা করে? কথাটা ঠিক বুঝলাম না। शाबाश बेटा। আমগরে শ্যাম স্যারে নিজে কইছে যে যদি কোনো সমষ্টিত হাইয়েস্ট কাম হয়েছে ওটা হয়েছে শেরমান আলীর সমষ্টিত, মানে সবের থেকে বেশি কাম হয়েছে। বিরোধী দলের এমএলএ থাকার পরেও হাইয়েস্ট কাম হয়েছে শেরমান আলীর সমষ্টিত। আর তুই ওইলি কোন দলের বাণী দালাল ঠিক আমি কহারি না। बड़ी अच्छी बात कही आप। কথা একটা কইতি একটু উল্টা পুল্টা হয়ে পারে। সেই বস্তুটা নিয়ে শেরমান আলী স্যারে কইছে যে আমার এইপিলে কলাক স্যার তো এইদিকে হয়ে গেছে, তো বেজাল শেষ। আর তুই এই সমষ্টির মানুষে তুই কোন পার্টির দালাল হয়ে আইসা ওই মানুষটার নামে যে এত বকর বকর করতেছে, তোর লাভ কি? এই লাভটা কর। আর তোরা দুইজন যে কোন দলের দালাল ওইটা পাবলিকে জানে। তোরা সোশ্যাল মিডিয়ায় তো মুসলমানের ঠিকাদার না, তো আসলেই তোমার মাথায় যে কিছু নাই ওইটা পাবলিকে জানে। আর ওই জন্য সোশ্যাল মিডিয়ায় দুইজনে বগর বগর করো। দুজনের যে কন্টেন্ট মানে একদম ছিঁড়া বোঝাবান দিছাও। এই দুইটা মানুষ মুসলমানের ঠিকা নিয়ে থুইছে, আমরা কিছু বুঝি না, আমরা জানি না। এই দুইজনে ছিঁড়া বোঝাবান দে মানে কোন দলের ঠিকা বানি দালালি করে আছে, এই দলের থেকে কিছু দেয়। ওই জন্যই ওই এমএলএর বদনাম করে, ওই এমএলএর বদনাম করে। হারে ভাই তুই যদি অথই ভালো সমাজসেবক সমাজের কাম করো, মুসলমানের ঠিকাদার, তুই যায় হারা মুসলমানের কাম কর। তোর পকেটের টেহা দিয়া রাস্তাঘাট বানা, ব্রিজ বানা, তুই বেলেগের নামে বদনাম করা লাগবো কে? मतलब वो अलग ही लेवल का बंदा। তার একটা কথা যে তেহানি মূল্যবান উতানি তোমার দামও নাই ভাই। তোমারও হয়েছে সোশ্যাল মিডিয়ায় বাক্সদিস করার দরকার নাই। कहाँ से आते हैं ये? তোমার কি কাম আছে? কাম করে খাও। মুসলমানে নিয়ে তোমার ঠিকাদার হওয়া লাগবো না। আমরা যার যার মতো চলবো। তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে এই দুইটা মানুষ এই ভিডিওটা দেখে।